হ্যালো এভরিওয়ান, তোমরা যারা সাই ডিভোটি রয়েছো, সাই বাবাকে খুব মানো, আজকে তাদের জন্য সাই বাবার কাছ থেকে মেসেজ থ্রু কার্ড আমি নিয়ে এসেছি। তোমরা খুব ভালো করে জানো যে সাই কার্ড, অরাকল কার্ড কতটা অ্যাকিউরেটলি আনসার দেয় এবং কতটা অ্যাকিউরেটলি এটা মেলে। আমি একটা কথা বলি যে ভগবান, ইউনিভার্স তারা এসে কানে কানে কথা বলতে পারে না, তারা সিচুয়েশন ক্রিয়েট করে, তারা এমন কিছু জিনিস আনে যার মাধ্যমে আমরা আমাদের উত্তরটা পাই। সো আজকের অরাকল কার্ড হচ্ছে তোমাদের জন্য সেই সিচুয়েশন যেখানে সাই বাবা কি বলতে চাইছে সেটার মেসেজটা আমি তোমাদের কনভে করব। সো যদি তোমাদের এই ফার্স্ট টাইম এই মেসেজটা তোমাদের টাইম লাইনে আসে তাহলে অবশ্যই এটা বলবো যে এটা আরো ম্যাজিক্যাল, তার মানে বাবা কোথাও না কোথাও কমিউনিকেট করছে। আর যদি বারংবার তোমরা আমার পেজ ফলো করো বা কোনোভাবে বাবার তরফ থেকে মেসেজ আসে তাহলে জানবে 100% শিওর যে বাবা তার ভালোবাসার হাতটা তোমাদের উপরে রেখেছে। আর যদি ফার্স্ট টাইম তোমরা এই মেসেজটা পাচ্ছ তার মানে এটা শিওর যে বাবা তোমাদেরকে গাইড করবেন এবং বাবা চাইছেন তোমরা রাইট পাথে আসো এবং বাবার মেসেজটা তোমরা শোনো। তো চলো, বাবার 3টে কার্ড আমি এখানে নিয়ে নিয়েছি। বাবা কি বলছেন এবারে সেটা একটু শোনা যাক। বাবা বলছেন যে রিসেন্টলি তোমাদের লাইফে এমন কোনো ঘটনা বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে তোমাদের মনে হয়েছে যে প্রচুর চেঞ্জেস আসছে লাইফে। অ্যান্ড কেন হচ্ছে, মানে ঝুঁকে গেছো, মনে হচ্ছে যেন এটা একটা কার্মিক ডেট, মনে হচ্ছে যেন যে এটা একটা কার্মা রিলেটেড প্রবলেম, না হলে তো এতটা বড়ভাবে আসার কথা নয়। কিছু না কিছু এমন জিনিস হয়েছে রিসেন্ট ডেজে তোমাদের লাইফে যেখানে এটাও বোঝাচ্ছে যে কিছু স্ট্রং পরিবর্তন, কিছু স্ট্রং চেঞ্জেস তোমাদের লাইফে এসেছে। অ্যান্ড দ্যাট চেঞ্জেস ইজ নট দ্যাট মাচ গুড। কোথাও না কোথাও তোমাদের ভারী ফিল হচ্ছে, লো ফিল হচ্ছে, স্ট্রেস ফিল হচ্ছে, এখানটা মনে হচ্ছে দেবে গেছে, বোঝের তলায় চলে এসেছে। বাবা বলছেন যেটা হ্যাভ ফেথ, শ্রদ্ধা অ্যাবভ অল দিস। বাবা বলছেন বাবার ওপরে শ্রদ্ধা রাখো, ইউনিভার্সের ওপরে শ্রদ্ধা রাখো, ফেথ রাখো যে এভরিথিং যা রাইট নাও ঠিক নেই তা চেঞ্জ হতে যাচ্ছে এবং সেটা পজিটিভলি চেঞ্জ হবে তোমার ফেভারে। সেকেন্ড জিনিস বাবা বলছেন লোকে তোমার সাথে ভুল করতেই পারে, কারণ সেটা তোমার কার্মিক ডেট, কখনো না কখনো কোনো না কোনো জন্মে তুমি তাদের সাথে কিছু খারাপ করেছো, বাট সেই কর্মাটার ফলস্বরূপ তোমরা একটা প্রবলেম ফেস করলে এই জীবনে। তো বাবা বলছেন যে সেই প্রবলেমটাকে মানে সহজ করে কি করে বোঝাবো আমি বুঝতে পারছি না, যাই হোক, তো বাবা বলছেন যে সেই প্রবলেমটা যেটা কারেন্টলি তোমরা ফেস করছো এটা তোমাদের পূর্বজন্মের কর্মের ফল, সেটা তোমরা পেয়ে ভোগ করে এটাকে মিটিয়ে দাও। নতুন করে আর কোনো ডেট তৈরি করো না। মানে কি, কোনো মানুষ তোমার সাথে মিসবিহেভ করলো, রিসেন্টলি করেছে, এটা তোমার পাস্ট লাইফ কর্মার এফেক্ট। বাট কারেন্টলি তোমরা এমন কিছু করো না যাতে করে নতুন খারাপ কর্ম স্টার্ট হয়। তো নতুন খারাপ কর্ম যদি বলো, নতুন খারাপ কর্ম করলে সেটা কিন্তু তোমার উপরে আরো হেভি হবে। সো যারা তোমার সঙ্গে মিসবিহেভ করেছে, যারা বা যে সিচুয়েশনটা প্রবলেমেটিক থেকেছে, সেই সিচুয়েশনটাকে, সেই মানুষগুলোকে ফরগিভ করো, করে মুভ অন করো লাইফে। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি পরিষ্কার লেখা আছে পে অফ ওল্ড ডেটস অ্যান্ড ট্রাই নট টু অ্যাকিউমুলেট নিউ ওয়ান্স। নতুন করে আর তাদের সঙ্গে ঝগড়া করে তাদেরকে দোষারোপ করে নিজের কর্মা খারাপ করো না। আরেকটা জিনিস বাবা বলছেন গুরু ক্যান অল্টার ইউর ডেস্টিনি ইফ ইউ উইশেস। গুরু তিনি কিন্তু আমাদের জীবনের ডেস্টিনিকে চাইলেই পরিবর্তন করতে পারেন। সো বাবার যে কি বলবো, বাবাকে আমরা যে সদ্গুরু হিসেবে দেখি, ওনার কাছে কমপ্লিটলি নিজেকে সারেন্ডার করো, প্লাস তোমাদের যিনি গুরু তার কাছে নিজেকে সারেন্ডার করো। দেখবে ধীরে 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 লাইফে চেঞ্জেস আসবে এবং পরিবর্তনটা খুব পজিটিভ পরিবর্তন হবে। সেই জায়গা কিন্তু চার্টে ইন্ডিকেট করছে, সরি চার্টে না, কার্ডে ইন্ডিকেট করছে। আমি চার্ট বলে বলে ওটা অভ্যাস হয়ে গেছে। তো বাবা বলছেন যে গুরু চাইলে পরিবর্তন করতে পারেন। একদম পুরনো কর্ম যেটা ফলস্বরূপ রিসেন্ট ডেজে কিছু খারাপ হয়েছে
সেটাকে অ্যাকসেপ্ট করো যে ইটস ওকে, পাস্ট লাইফে সামহাও খারাপ ছিল, হয়ে গেছে, মিটে গেছে, আর এটাকে নতুন করে বাড়াবো না, আর দোষারোপ করে রাগ রেখে গ্রাজেস রেখে আর কোনো নতুন কর্ম ক্রিয়েট করব না সেই পার্সনটার সাথে বা সেই সিচুয়েশনটার সাথে। আর বাবা বলছেন গুরু পরিবর্তন করতে পারে, সো গুরুর প্রতি ফেথটা রেখো, ট্রাস্টটা রেখো। অ্যান্ড সব থেকে তো মোস্ট ইম্পর্টেন্ট কার্ড এসেছে হাত জড়ো করে, ফেথ, যেখানে বাবা বলছেন বিশ্বাস, সব কিছুর ওপরে বিশ্বাস যে আমার জীবনে যা হচ্ছে তা বেস্ট হচ্ছে, সব থেকে ভালোটা আমার জন্য করবেন। বাবা আছেন, ভগবান আছেন, সদ্গুরু আছেন আমাদের সাথে। আশা করি তোমাদের এই প্রেডিকশনটা অনেকটা রিলিফ দেবে। সবাই কমেন্ট বক্সে অবশ্যই লিখো ওম সাইরাম।